হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। মাঝে মাঝে গাইস সহ্য করা যায় না কোনো কিছু, বুঝছো? সব থেকে বড় হয়েছে কি জানো, মানে সন্তান না থাকার কষ্টটা না আমার এরকম করে লাগে। মাঝে মাঝে আমি সহ্য করতে পারি না, বাস আমার সহ্য হয় না। আমার হাজবেন্ড আসবে কিছুদিন পরে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যে আমার হাজবেন্ড এইবার আসলে যেন আমি মা হইতে পারি। আমার হাজবেন্ডের আর আমার মনের মধ্যে যে টেনশন গুলা কাজ করে, ওই টেনশন গুলা যেন আমাদের লাইফ থেকে চলে যায়। আমি আর আমার হাজবেন্ড যেন মা বাবা হইতে পারি। এই কষ্টগুলা আমারে না ঠিক মতো ঘুমাতে দেয়, না ঠিক মতো খাইতে দেয়, না ঠিক মতো কিছু করতে দেয়। বাস এগুলো সহ্য করার মতো না। আজকে আমার চাচি শাশুড়ি আসছে, তার ছেলের বউর বিয়ে হয়েছে আমাদেরও পরে, আমাদের অনেক পরে বিয়ে হয়েছে। তার ছেলের বউর একটা ৯-১০ বছর একটা মেয়ে আছে, আবার বেবি হবে। তো একটা মেয়ে আছে, আবার মেয়ে হবে। উনি বলতেছে যে মেয়ে হোক সমস্যা নাই, আমাদের তো তাও নাই। বললো আমাদের তো তাও নাই, ছেলেও নাই মেয়েও নেই। আল্লাহ দুটো মেয়ে দেখ, তিনটা মেয়ে দেখ, আমার জান্নাত দেখ, তারপরও আমাকে সন্তান দেখ আল্লাহ। আমি আর এই কষ্টগুলো সহ্য করতে পারি না। এই কষ্টগুলো আমার মনের মধ্যে এরকম করে আঘাত দেয় যে আমি সহ্য করতে পারি না গাইস। কিন্তু মানে যখন এই কষ্টগুলো সহ্য না করতে পারি, কার কাছে বলবো, কার কাছে যাব বলার জন্য? তখনই তোমাদের সাথে একটু ভিডিও করি, একটু মন খারাপ করে এটা সেটা বলি। কি করব, কিছু আর করার নাই। তো গাইস, আমার হাজবেন্ড আর কিছুদিন পরে আসবে। এবার তোমরা সবাই দোয়া করো আমার জন্য। আমি না আমার সুখটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি তো সবসময় আমার কষ্টগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি যদি মা হওয়ার অনুভূতি পাই, আমি যদি মা হতে পারি, আমি এই সুখটুকু তোমাদের কাছে শেয়ার করতে চাই, বলতে চাই। একটা মেয়ে যখন মা হবে, ওই মাতৃত্বের স্বাদটা যে কেমন সেটা আমি অনুভব করতে চাই, যে মা হওয়ার অনুভূতি যে কেমন। আমি কি এতটাই অভাগী গাইস, বলো? আমি কি এতটাই অপরাধী যে আল্লাহ আমার চোখের পানি দেখে না, আল্লাহ আমার কষ্টগুলো শুনে না? আমি এরকম করে মনের মধ্যে আঘাত পাই, তারপরেও গাইস এখন আঘাত পেতে পেতে একটু সহ্য হয়। আমার না আসে এখন কোনো কিছুর অনুভব করতে পারি না, এত আঘাত মনের মধ্যে। সুখ কাকে বলে, সুখ কিসের, তাও আমার জানি না। স্বামীর কাছে তো আমি রাজরানী, কিন্তু কিন্তু আমি সমাজের কাছে আমি কিচ্ছুই না। মার কাছে আমি হেরে হাইরে গেছি গাইস। আমি আমার স্বামীর কাছে ঠিকই রাজরানীর মতো থাকতেছি, খাইতেছি, পড়তেছি, কিন্তু আমার মনে যে কষ্ট, মা না হতে পারার এই কষ্ট আমি কোনোদিনও কাউকে বুঝতে দিতে পারবো না, বুঝাইতে পারবো না যে আমার মনে কি আঘাত, কি কষ্ট। আমার স্বামী আমাকে আজকেও বুঝাইছে, আজকেও বলছে যে এটা হলো আল্লাহর ইচ্ছে, এটাকে আমি টাকা দিয়ে কিনে আনতে পারবো বলো? এই সুখ যদি কেউ টাকা দিয়ে কিনে আনতো ঠিকই নিয়ে আসতো, তাই না? আমি এত কষ্ট পাই, যদি টাকার কাজে হইতো আমার হাজবেন্ড কি আমার জন্য নিয়ে আসতো না, যত কষ্টই হতো। কিন্তু এটা তো টাকার কোনো কাজ না গাইস, এটা তো আল্লাহর ইচ্ছা, আমার রাসূলের ইচ্ছা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয় তাহলে দান করবে। আমার হাজবেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঁচিয়ে রাখলে আর কিছুদিন পরে আসবে।
তোমাদের কাছে এটাই আমার দোয়া চাওয়া যে তোমরা আমার জন্য একটু খাস করে দোয়া কইরো। আমি আর কষ্টগুলো সহ্য করতে পারতেছি না। যে আমার এই অভাগী কপালটা যেন একটু ভাগ্য আসে, সন্তানের সুখ যেন আমি একটু পাই, মাতৃত্বের স্বাদ যেন আমিও একটু নিতে পারি, আমি যেন একটু মা ডাক শুনতে পারি, আমার হাজবেন্ড যেন বাবা ডাক শুনতে পারে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন খুশি হয়। সবাই তো আশা করে আছে বলো আমাদের নিয়ে, আমাদের সন্তান হবে, তাদের মনেও তো কত কষ্ট বলো যে আমার ভাইয়ের একটা সন্তান নাই, বা আমার ভাই বোনেরও তো কত কষ্ট আমার বোনের একটা সন্তান নাই, আমার মা বাবারও তো কত কষ্ট আমার মেয়ের একটা সন্তান নেই, আমার শ্বশুর শাশুড়িরও কত কষ্ট। প্রত্যেকটা মানুষের কষ্ট যেন আল্লাহ দূর করে দেয়। তো এই চাওয়াটাই, কেউ আমার এই ভিডিওগুলা কিন্তু খারাপ ভাবে নিবা না প্লিজ। তোমাদের সাথে আমার অনুরোধ, সবাই আমার ভিডিওতে পজিটিভ কথা বলো, এটাই আমি ভীষণ খুশি হই। কারো মন চাইলে আমাকে সাপোর্ট করো, কারণ মন না চাইলে সাপোর্ট না করো, তাতে কোনো কিছু সমস্যা নাই। বাস আমার ইউটিউবে আসা একমাত্র কারণই হলো আমার মনের কষ্টগুলো দূর করার। আমি যে ডিপ্রেশনে থাকি সেটা থেকে যেন আমি একটু দূরে থাকতে পারি। আমার সন্তান নিয়ে আমার এটাই আমার কষ্ট পৃথিবীতে, আর কিছুই না। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি এভাবে ভীষণ খুশি। আমার একটা বৃদ্ধ শাশুড়ি আছে, ননাসরা আছে, সবাই আছে, আমি সবাইকে নিয়ে ভীষণ হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর সব থেকে বড় হলো আমার স্বামী, যার কাছে আমি রাজরানীর মতো আছি। সে তো আমার লাইফের সবকিছু, আমার সুখ দুঃখের সাথী, আমার জীবনের একটা অংশ। তাকে নিয়ে আমি খুবই হ্যাপি আছি, কিন্তু সব হ্যাপির মাঝেও তো আমি কষ্টে আছি গাইস। যে আমার সন্তান আমাকে এদিকে ডাকতো সেদিকে ডাকতো, কত কি বলতো আমার সাথে, তাই না? যে প্রত্যেকের বাচ্চারা যেমন মাদের সাথে কত কি বলে, এটা সেটা বলে, সন্তানের জন্য মাদের একটা কেয়ার থাকে, একটা অন্যরকম একটা টেনশন ফিল করে। আমি তো ওগুলো কিছুই অনুভব করতে পারি না। আমি কি আল্লাহর কাছ থেকে এগুলাই নিয়ে আসছিলাম পৃথিবীতে বলো? আমি কি এই কষ্টটাই নিয়ে আসছিলাম আল্লাহর কাছ থেকে? তো গাইস, কষ্টের পরেও নাকি সুখ হয়। তো আমিও চেষ্টা করি যে একটু সুখে থাকার জন্য, কিন্তু পারি না আমি সুখে থাকতে। আমার মনটা খুশি রাখতে পারি না আমি। আমার মনের কষ্টগুলা কেমন জানি লাগে যখন এই কষ্টগুলা মনে পড়ে। না আমি ঠিক মতো খাইতেও পারি না, ঘুমাইতেও পারি, আমার বুকের মধ্যে অনেক কষ্ট হয়, আমার শ্বাসটা বন্ধ হয়ে আসে যখন আমি এটা অনুভব করি আমার সন্তান নাই, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার কেউ নাই পৃথিবীতে। আমি কার জন্য এত কিছু করি, কার জন্য এই কষ্টগুলা সহ্য করি, কার জন্য করি? বাস এই কষ্টগুলা আমার এত খারাপ লাগে, আমাকে এত পেন দেয়, আমি বলার বাহিরে। বাস তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবা, আর আমার ভিডিও ভালো পজিটিভলি নিবা। বাস আমাকে একটু সাহস দিবা সবাই, যেন আমি ভেঙে না পড়ি, আমি সাহস করে চলাফেরা করতে পারি, আমি সাহস করে দুনিয়াটা করতে পারি। সবাই আমাকে একটু সাহস দিবা। বাস গাইস, আমি যখন এত কিছু টেনশন করি আমার শ্বাসটা একদম বন্ধ হয়ে আসে। আমার জানোই তো আমার শ্বাসে একটু প্রবলেম আছে। আমার মানে আমি আমার হাজবেন্ডকেও বুঝাইতে পারি না আমি কতটা কষ্ট পাই। বাস
আল্লাহর কাছে শুধু একটা সন্তানই আমি আবদার করি, আর কিচ্ছু চাই না। আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আর কিচ্ছু আমার চাওয়ার নাই। আমি আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে। বাস এই একটু সন্তানই আমার সবকিছু, আমার লাইফ, আমার জীবন। আমার আমার হাসব্যান্ডের কাছে কিন্তু আমি খুবই ভালো। বাস বাস আল্লাহর কাছে যেন একটু ভালো হইতে পারি। আমি যাতে একটা সন্তান পাই। আমার আল্লাহ যাতে আমাকে একটা সন্তান দেয়। তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করবা প্লিজ। ভালো থেকো।